নমস্কার বন্ধুরা, অপি হাউস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ভাত দিয়ে পুরো দোকানের মতন রসগোল্লা। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমি প্রথমে ভাত নিয়ে নিয়েছি, এই যেরকম ঝুরঝুরে ভাতটা ঠান্ডা করে নিয়েছি। ভাতটা ঠান্ডা করে নিতে হবে। এরপরে আমি ভাতগুলো পাটায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও দিতে পারেন। মিক্সিতে দিলে একটু জল দিয়ে নেবেন, যেন ভাতটা আঠা আঠা হয়, সেইভাবে করবেন। আমি এখন পাটায় বেটে নেব। আমার জল লাগলে দেব, না লাগলে দেব না। আমি অল্প অল্প করে নেব, অল্প অল্প করে ভাত বেটে নেব। এইভাবে করে আমি ভাতগুলো সব বেটে নেব। বন্ধুরা, আমি এভাবে বেটে নিয়েছি। এভাবে ভাতগুলো সব বেটে নিয়েছি। দেখুন কত সুন্দর বাটা হয়েছে। পুরো হাতে পাটায় বেটেছি আমি। আপনারা চাইলে মিক্সিতে দিয়ে নিতেও পারেন। এইভাবে বেটে নিতে হবে। এরপরে আমি গ্যাসের কাছে চলে যাব। এবার আমি কড়াইতে ঘি দিয়ে দেবো। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে 2 চামচ মতন ঘি দিয়ে দেবো। ঠিক আছে, ঘিটা গলে গেছে। আমি এবার ভাতটা ভেজে নেব। এই ভাতের পেস্টটা ভেজে নেব। ভালো করে লক্ষ্য রাখতে হবে যাতে না পুড়ে যায়। এভাবে অনবরত নেড়ে চেড়ে করতে হবে। একদম গ্যাস লো ফ্লেম করে রাখতে হবে। গ্যাসটা বাড়ালেই পুড়ে যাবে। দেখুন কত সুন্দর হচ্ছে। এভাবে করে আস্তে আস্তে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে লাল না হয়ে যায়। আমি যদিও রসগোল্লা বানাবো, লাল হলে ভালো লাগবে না দেখতে। এভাবে আস্তে আস্তে পুরো ঘিটা ভাতের পেস্টের সঙ্গে মিশিয়ে দিতে হবে ভালো করে। আর ভাতে যেটুকু জল দেওয়া হয় সেই জলটা পুরোপুরি টানিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আঠা আঠা হয়ে গেছে। এভাবে করে নিতে হবে। বন্ধুরা, এইভাবে আমি ডোটা করে নিয়েছি। এই যে আমার ডোটা হয়ে গেছে, দেখুন এভাবে করে নিতে হবে ভালো করে। আমি এর ভিতরে যত জল ছিল সব টানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একটু লাল হয়ে যায়নি কোথাও, একটু লাল হয়ে যায়নি। আমি রসগোল্লা বানাবো, এই জন্য সাদাই রাখতে হবে, যেন তলাটা না লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। এই যে এখন এর মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। এই যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে খেতে টেস্ট হবে। আর 2 চামচ মতন ময়দা দিতে হবে। ময়দা দিলে ভালো করে মিশবে ভাতের সাথে, ময়দার সাথে একসাথে ভালো করে মিশে যাবে। 2 চামচ মতন ময়দা দিয়ে দিলাম। আর 1 চামচ মতন ঘি দিয়ে দেবো।
এবারে সব কটা জিনিস দিয়ে আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন এভাবে করে ভালো করে মেখে নেব। মেখে মেখে ডো তৈরি করে নেব। দেখুন আমি মেখে নিয়েছি ভালো করে। এবার আর একটুখানি ঘি দিয়ে দেবো। আর একটুখানি ঘি দিলে একদম সুন্দর একটা ডো চলে আসবে। দেখুন ঘিটা দেওয়ার আগে আঠা ভাবটা বেশি ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। দেখুন এইভাবে করে নিতে হবে। এইভাবে আমি ডোটা করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে ডোটা। এবার আমি রসগোল্লার শেপ দিয়ে নেব। দেখুন কত সুন্দর নরম হয়েছে। আমি একটু একটু করে নিয়ে রসগোল্লার শেপ দিয়ে নেব। এইভাবে ভালো করে আগে করে নেব। এইভাবে ভালো করে আগে চেপে চেপে নেব, যাতে কোনো হাওয়া না থাকে ভিতরে। এরপরে গোল করে দেব। দুই হাতে তালুতে নিয়ে এইভাবে গোল করে দেব। আপনারা চাইলে ছোট করেও করতে পারেন বা বড় করেও করতে পারেন, সেটা আপনাদের চয়েস। এইভাবে সব চেপে চেপে করতে হবে। আগে প্রথমে চেপে চেপে নিতে হবে, তারপরে দু হাতের তালুতে রেখে এইভাবে গোল করে দিতে হবে। আস্তে আস্তে একটু সময় নিয়ে করতে হবে, তাহলে খেতেও ভালো হবে, দেখতেও ভালো হবে। দেখুন পুরো দোকানের মতন কত সুন্দর, কোথাও ফেটে নেই, যেন ফেটে না যায়, এরকমভাবে করতে হবে। আমি এইভাবে সব কটা বানিয়ে নেব, একই রকম করে বড় বড় করে সব কটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি রসগোল্লার শেপ দিয়ে নিয়েছি। সব কটা কত সুন্দর দেখতে হয়েছে। আমি বড় বড় করে দিয়েছি, আপনারা চাইলে এরকম সাইজও দিতে পারেন, এর থেকে বড়ও করতে পারেন, ছোট করেও দিতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি শিরাটা বানিয়ে নেব। বন্ধুরা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা। এবার আমি জল দিয়ে দেব। আমি 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। আরও একটু জল দিতে হবে, কারণ পাতলা করতে হবে। শিরাটা পাতলা করলে ভিতরে রসটা ভালো করে ঢুকবে। এবার চিনি দিয়ে দেবো। 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। 1 বাটি চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি চিনি দিয়েছি, তারপর একটু ফুটিয়ে নেব ভালো করে। কিভাবে ফুটছে আরও একটু ভালো করে ফোটাবো। চিনিটা পুরো যখন গলে যাবে, চিনিটা এখনও পুরো গলেনি, এই যে চিনিটা এখনও পুরো গলেনি, চিনিটা যখন পুরো গলে যাবে তারপরে আরও একটু ফুটিয়ে নেব। কিন্তু আমাদের শিরাটা গাঢ় করা যাবে না, গাঢ় করলে মিষ্টির ভিতরে ভালো করে ঢুকবে না। হালকা করে চিনিটা গলে গেলে তারপরে একটু ফুটিয়েই মিষ্টিটা দিয়ে দেবো। দেখুন কিভাবে ফুটছে। এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে শিরাটা। দেখুন আমার শিরাটা হয়ে গেছে, শিরাটা জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি রসগোল্লাগুলো ছেড়ে দেবো শিরাটার মধ্যে। গ্যাসটা এখনও বাড়ানোও আছে, একটা একটা করে ছেড়ে দেবো সব কটা।
এইভাবে একটু রেখে দেবো, গ্যাসটা বাড়ানোই থাকবে। 5 মিনিট মতন হাই করে জাল দেবো, তারপরে লো করে দেবো গ্যাস। দেখুন নাড়ালেও একটুও ভেঙে যাচ্ছে না, কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে ফোটালে ভিতরে রসটা ঢুকে যাবে, খেতে দারুণ লাগবে। দেখুন কত সুন্দর ফুটছে, একটু খুলে যাচ্ছে না, ভেঙে যাচ্ছে না। এভাবে 5 মিনিট জাল করে নেব, তারপরে লো করে 5 মিনিট জাল করব। দেখুন বন্ধুরা, আমি হাই ফ্লেমে 5 মিনিট মতন জাল করে নিয়েছি। মিষ্টিগুলো একটু বড় হয়ে গেছে আগের থেকে, আর মিষ্টির শিরাটাও কিন্তু একটু গাঢ় হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, কমিয়ে একটু সময় জাল করে নেব। এই যে দেখুন আমি কমিয়ে জাল করে নিচ্ছি, কিছু সময় কমিয়েও জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন অনেকটা শিরা কমে গেছে, মিষ্টির ভিতরে শিরাটা ঢুকে গেছে আর গাঢ় হয়ে গেছে শিরাটা। মিষ্টিটা কতটা ফুলে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, একটু ভেঙে যায়নি কিন্তু কোথাও। দেখুন আমার মিষ্টিটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে তারপরে নামিয়ে দেখাবো ঠান্ডা করে, একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে তারপরে সার্ভ করা যাবে। ততক্ষণ আমি একটু ঠান্ডা করে নিই, তারপর আমি দেখাচ্ছি আবার। দেখুন বন্ধুরা, আমি মিষ্টি বানিয়ে ফেলেছি ভাত দিয়ে। এরকমভাবে আমি যেমনভাবে বানিয়েছি এইভাবে মিষ্টি বানালে পুরো এরকম মিষ্টি হবে, পুরো দোকানের মতন রসগোল্লা, যেরকম দেখতে সেরকম খেতেও। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এভাবে আপনারা অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি মিষ্টিটা, কত সুন্দর দেখতে হয়েছে, পুরো দোকানের মতন রসগোল্লার মতন। দোকানের রসগোল্লা ভাত দিয়ে, ঠান্ডা ভাত দিয়ে করেছি। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, কেমন হয়েছে খেতে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি আবার কোনো রেসিপি ভিডিও আনি সবার আগে আপনাদের ফোনে পৌঁছায়। চলুন তাহলে আজকে আসি, আবার দেখা হবে পরের ভিডিওয়।